আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আমার এই মুহূর্তে দেখতেছেন আমি এবং খলিফার মা আপনাদেরকে নিয়ে আসলাম হজরত নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারতে। তো প্লিজ এতক্ষণ আপনারা আমাদের পাশে থাকবেন। ও বাইরে ভাই, এই মুহূর্তে দেখতেছেন আমরা চলে আইছি কোন জায়গায় জানেন? মুরার বোন হজরত নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইহির দরবার শরীফে। দর্শক, আপনারা জানেন এই তারিখে কিন্তু মেলা হয়, বলতে এই মাঘ মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ পর্যন্ত কিন্তু উড়াধুরা মেলা চলবে আমাদের এই মুরার বোন সোনারুঘাট উপজেলায়। তো দর্শক, আমি মনে করলাম যে হলদিবার বাপে লইয়া এই একটা ব্লগ ভিডিও বানাই আই। আর যেহেতু ব্লগ ভিডিও বানাইবার লাগিয়া হজরত নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইহির দরবার শরীফের একেবারে খাসি গেলাম গিয়া, তো হজরত নাসির শাহর মাজারটাও জিয়ারত করিলাই। তো দর্শক, এই মুহূর্তে আমরা যাইতেছি হজরত নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের ভিতরের অবস্থান দেখানোর জন্য। দর্শক আসুন, এতক্ষণে আমরা মাজার ঘুরে ঘুরে দেখি আর একটা ইসলামিক গল্প শুনি। উহুদের যুদ্ধে 70 জন শহীদ হয়েছে। সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি গুনে গুনে দেখলেন 68টা লাশ, 2টা নাহি। একজন তার চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অস্থির হয়ে পড়লেন নবীজি। সব সাহাবাদের পাঠাইলেন লাশ খোঁজার জন্য। হঠাৎ বুরকা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে। নবীজি তাকে চিনলেন না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে? নবীজি বললেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছিলাম, যার বিয়ের খুশিতে আমি কোন মাকে জোর ছিটিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা দেখেন, হাতের মেহেদি এখনো শুকায় নাই। কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাত 2টা বাজে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হানজালা। বাসর রাতে উনার সাথে আমার ভালোভাবে পরিচিতই হই নাই। যাওয়ার আগে শুধু বলে গেছেন, যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যায় তাহলে দেখা হবে জান্নাতে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন, লজ্জায় বলতেও পারি না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন। নবীজি সম্মতি প্রকাশ করার পরে একজন সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে পাওয়া গেছে। সবাই গেলেন, গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতর লাশের মাথায় পানি। নবীজি মাথায় হাত দিলেন। জিব্রাইল আসলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালার কুরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছেন যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতা তাকে 3য় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন সেটা হচ্ছে আল্লাহ পাকের বিশেষ খুশবু মিশকাত। আমরা উনাকে কাফনের আদাচ্ছিত করেছি। সুবহানাল্লাহ।